এটা বোম্বের সবচেয়ে বিখ্যাত জায়গা, গেট গেট অফ গেটওয়ে অফ ইন্ডিয়া। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তাজ হোটেল, এইখানে এই টেররিস্ট অ্যাটাক হয়েছিল। এখানে সবসময় প্রচুর টুরিস্ট থাকে, কোনো সময় এখানটা ফাঁকা থাকে না। আর এখান থেকে অনেক লঞ্চ ছাড়ে, তার মধ্যে সবচেয়ে মানে টুরিস্টদের যেটা বিখ্যাত সেটা হচ্ছে এলিফেন্টা কেভসে যাওয়ার যে লঞ্চটা, সেটাও এখান থেকে ছাড়ে, 260 টাকা করে নেয়। এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি চক। ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে আসলে মানে এরই পাশে, মানে এই জায়গাটা আর কি 5টা রাস্তায় সে যোগ হয়েছে। আর এইটা হচ্ছে ওদের মিউজিয়াম এবং ওই আর্ট গ্যালারি। তবে এখানে খুব ভালো ভালো কিছু পেন্টিং কালেকশান আছে। এছাড়া পুরনো কিছু ওই মানে আর্কিটেক্ট ইয়ে টাইপের কালেকশান রয়েছে, কিছু পশু পাখিরও মানে মমি টাইপের ইয়ে রয়েছে। খারাপ লাগে না, এটাও অবশ্য টিকিট কেটে ঢুকতে হয়। হ্যাঁ, আর এইটা হচ্ছে রাজভবন। এটা ওই বোম্বে ইয়ে। তবে এটা আগে ওই টুরিস্টদের জন্য পাস অ্যালাউ করতো, ইদানিং সেটা নাকি বন্ধ করে দিয়েছে। এর ভেতরেও একটা মিউজিয়াম আছে, তবে মানে এখন আর সেটা দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ওখানে একটা মন্দির, বেশ মোটামুটি নাম আছে, সামনে একটা বড় ইয়ে আছে। তবে এখন তো আমি দেখলাম জল নেই, এটা কখন জলে ভর্তি হয় অবশ্য দেখে বলতে পারবো না। তবে মন্দিরে টুকটাক লোকজন যাতায়াত যায়। এমনি বিগ্রহটা দেখলে খারাপ লাগে না। আর এইটা হচ্ছে ওই ওখানে যে সিদ্ধিবিনায়ক মন্দির আছে তার আগে, মানে ওই জাস্ট তার আগে একটা ফ্লাইওভার আছে, নেমে ওই রাস্তাটা। আর এই হচ্ছে বোম্বের সিদ্ধিবিনায়ক, মানে গণেশ মন্দির আর কি। তবে মন্দিরের ভেতরটা খুবই মানে চারপাশ থেকে খুবই সিকিউরিটি মানে ইয়ে করে রেখেছে, খুব চেক ফেক করে ঢোকাচ্ছে, কোনো কিছুই প্রায় অ্যালাউ না। তবে প্রচুর ভেতরে এই যে হচ্ছে বিগ্রহটা, প্রচুর সোনাদানা বা ইয়ে রয়েছে। আর এইটা হচ্ছে মানে কোস্টাল রোডের এই পাশের অ্যাপ্রোচ রোডটা, এটা গিয়ে ওই মেরিন ড্রাইভে গিয়ে পড়েছে। আমার অবশ্য এবার যাওয়া হলো না। তবে ওখানে বলছিল ট্যাক্সি ঘুরিয়ে নিয়ে আসবে, ওই 100-5 টাকা মতন খরচা হয়। ওখানেই মানে বাঁদিকেই দেখছিলাম অনেক ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, বলছিল ইয়ে করে আপনি যদি যেতে চান। তবে আমার সময় ছিল না বলে আমার এবার আর যাওয়া হয়নি। দেখি পরে আর একবার গিয়ে যদি সুযোগ ইয়ে করতে পারি। আর এইটা হচ্ছে ওই ওর্লি থেকে যে বান্দ্রা লিঙ্ক ফ্লাইওভারটা যে করেছে, মানে সমুদ্রের ওপর দিয়ে, এটাই প্রথম মানে ভারতবর্ষে ইয়ে সমুদ্রের ওপর দিয়ে তৈরি করা। এইটা অবশ্য আমি গিয়েছিলাম। তবে এখন এর থেকেও বড় আর একটা করেছে, সেটা আমি পরে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে অটল সেতু, যেটা 21 কিলোমিটার লম্বা। তবে এটা কোনো অবশ্য খারাপ না, এটা মানে ইয়ে। আর এটা ওই হ্যাঁ প্রায় আধ ঘন্টা মতো লাগে মানে বান্দ্রায় পৌঁছাতে। একদম সমুদ্রের ওপর দিয়েই
মানে এর পিলারগুলো উঠেছে খুব তাড়াতাড়ি। না হলে অবশ্য ট্রেন সার্ভিস আছে, তবে রাস্তা দিয়ে যেতে কতটা সময় লাগে সেটা তো আর মানে না, ওখানে জ্যামও হয়। যেহেতু এই ফ্লাইওভারটা হয়েছে তাই খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাওয়া যায়, এবং এটা ফাঁকা। খুব চট করে পৌঁছে যান। সুন্দর রাস্তাটা করেছে একদম, আর উপর থেকে পরিষ্কার ভিউ পাওয়া যায় সমুদ্রে, বোটগুলোও দেখা যায়, বেশ ভালোই লাগে। 8 ঘন্টা মতন সময় নেয়। এই আমরা বান্দ্রার কাছাকাছি এসে গেছি, এইবার বান্দ্রাতে ঢুকে পড়বো আর কি। আসলে এই রাস্তাটা দিয়ে তো ওই এয়ারপোর্টেও আসতে হয়, যার জন্য রাস্তাটা খুব ভিড় হয়। আর এই হচ্ছে বান্দ্রা মানে রেলওয়ে স্টেশনটা। স্টেশনটা ভারী সুন্দর সাজানো, আর মানে সেই ব্রিটিশ আমলের ওই ধরনেরই আর্কিটেক্ট। তবে এখান থেকে ওই একটা মেট্রো করছে এই যে পিলারগুলো। আর এই হচ্ছে বিখ্যাত জুহু বিচ। বিচটা এমনি বিচটা মানে জলের সময় স্নান করেও আছে, তবে অনেকটা মানে ভেতরে ঢুকে গেছে সমুদ্র, মানে যখন ভাটার সময় জলটা অনেকটা নিচে নেমে যায়। আর বাঁ দিকেই হচ্ছে ওই সান্তাক্রুজ মানে এয়ারপোর্ট। হ্যাঁ, এখান থেকে ওই প্রচুর মানে মাঝে মাঝেই প্লেন আর কি উপর দিয়ে যাচ্ছে, সেটা বেশ দেখা যায়। তবে সবসময় এখানে প্রচুর লোক আসে। তবে এখানে আর একটা জিনিস খুব যেটা খুবই সাবধান করে, ভীষণ ওই পকেট মার এবং মানে ইয়েদের উৎপাত। জিনিসপত্র একটু এদিক থেকে ওদিক হলেই আপনার ইয়ে, এবং যথেষ্ট কেপমারিও হয়। যেহেতু প্রচুর টুরিস্ট আসে, কাজেই মানে এই ধরনের ইয়েগুলো খুব বেশি হয় এখানে। দেখতে পাচ্ছেন তো প্রচুর লোক, মানে সন্ধ্যাবেলা তো একেবারে মানে গিজগিজ করে। বরং এর থেকে আমি গোয়ার বিচগুলো অনেক ফাঁকা দেখেছি। আসলে অবশ্য এটা একটা কসমোপলিটন সিটি, তো ন্যাচারালি লোক সংখ্যাটাও বেশি, এবং এখানে প্রচুর টুরিস্টও আসে, যার জন্য আমি চেষ্টা করছি বিভিন্নভাবে মানে পুরো বিচটাকে দেখানো, কারণ এটা খুব বিখ্যাত বিচ। এখানে সানসেটও হচ্ছে। বিরাট বিচ, অনেকখানি লম্বা, দেখতে বেশ ভালোই লাগে ঘুরতে, বিশেষ করে বিকেলবেলা প্রচুর লোকজন আসে। মানে দুপুরবেলা লোকজন থাকে, তবে দুপুরবেলা যেহেতু রোদ্দুর গরমের জন্য লোকজন একটু কম, কিন্তু অন্যান্য সময় মানে সব সময় প্রায় এখানে টুরিস্ট কিছু না কিছু আপনি দেখতে পাবেন। আর এর সামনেই বাস স্ট্যান্ড। আর এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সান্তাক্রুজ। বাস ভাড়াও বেশি নেয় না, তবে ছাড়া বাস ছাড়াও ওই আপনার অটো টোটো সবই আছে, কাজেই দেখতে খারাপ লাগে না। পারলে এটা তো অবশ্যই দেখবেন এখানে গেলে পরে।